আবার বাংলায় ফিরছেন অধীর চৌধুরী। বহরমপুর থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন অধীর এবং প্রার্থী বাছাই, প্রচার সবেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার প্রার্থী বাছাই ও প্রচারে তিনি থাকবেন। উত্তর দিনাজপুরে প্রচারে নেবেন এবং খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কংগ্রেসকে আবার একটা গ্রহণযোগ্য জায়গায় ফিরিয়ে আনতে অধীর চৌধুরী বড়সড় হাত শিবিরের তুরুপের তাস হতে চলেছেন আবার। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। এই নিয়ে হাইকমান্ডের ভাবনা চিন্তা কি রকম রাজীব? দেখো সব্যসাচী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে আবার বাংলায় ফিরতে বলা হয়েছে। বাংলার বিধানসভা তাকে প্রার্থী করা হচ্ছে বিধানসভায়, এবং যদি তুমি দেখো কয়েক দশক পরে তাকে প্রার্থী করা হচ্ছে। তার কারণ কি? এবার এককভাবে লড়াই করছে কংগ্রেস, এবং এই এককভাবে লড়াই করেই তারা কিন্তু কয়েকটি আসন পাওয়ার অন্তত সম্ভাবনা রয়েছে বলে মনে করছে, এবং যার মধ্যে অবশ্যই মালদা, মুর্শিদাবাদ, এই কয়েকটি জেলা রয়েছে, নদিয়া, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে তাদের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও সম্ভাবনা রয়েছে কংগ্রেস নেতারা মনে করছেন। আর এই কারণেই অধীর রঞ্জন চৌধুরী তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাতে সেখানে কাজ করেন, এটি কংগ্রেস হাইকমান্ড চাইছেন, এবং তাতে অধীর রঞ্জন চৌধুরী সম্মত হয়েছেন এমনটাই আমরা জানতে পারছি। যদিও সরাসরি এ ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী এখনও কিছু বলছেন না, তার কারণ দলের তরফ থেকে এখনও কিছু ঘোষণা হয়নি, কিন্তু সূত্র মারফত এটুকু খবর এসেছে অধীর রঞ্জন চৌধুরী তিনি সম্মত হয়ে গিয়েছেন। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে মৌসম বেনজির নূর তিনি যখন তৃণমূল কংগ্রেস ছাড়লেন, তারপরে কংগ্রেসে গেলেন, তারপর থেকেই একটা গুঞ্জন এবং গাণিতিক হিসেব তাই বলছে যে কংগ্রেসের এবার ওই এলাকায় কিছুটা হাওয়া ভালো, এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি আসন তারা পাওয়ার আশা করছেন। সেই আসন পাওয়ার যে সম্ভাবনা সেটিকে এনহান্স করার জন্য, আরেকটু বাড়ানোর জন্য অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতাকে সেখানে যদি মাঠে নামানো যায় তাহলে কিছু একটা হতেই পারে। রাজীব, অনেক ধন্যবাদ তোমাকে। আর মুর্শিদাবাদের হাওয়াটাও তো একটু দেখবো। হুমায়ুন কবির কি বলছেন এই আবহে শোনাই। প্রার্থী দেব, কিন্তু সেটা অনেক পলিটিক্যাল লোকদের অনেক রকম কম্পালশন থাকে, ওটা আপনি এখন কি করে এই প্রশ্নের উত্তর হবে? প্রার্থী দিলে যতটা সহজ হবে, না দিলে একটু কঠিন হবে। আমিও 43 বছর পলিটিক্স করছি। মুর্শিদাবাদ জেলায় কার কোথায় অঙ্ক আছে, কোন অঙ্কে কাকে ঘায়েল করতে হবে, আমাকে খেলতে দিন না আমার মতো করে। আমি একটু সোমা মাইতি রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছে যাবো। সোমা, তার মানে মুর্শিদাবাদে বড় খেলা, মানে সব বড় বড় প্লেয়ার। দেখো, ইতিমধ্যেই অধীর চৌধুরী প্রার্থী হচ্ছেন এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর কংগ্রেস শিবির অনেকটাই তারা উচ্ছ্বসিত। তার কারণ মুর্শিদাবাদ জেলায় এবার কংগ্রেস বেশ কিছুটা ভালো ফল করবে, এমনটা কিন্তু রাজনৈতিক মহলের ধারণা। এবং গত লোকসভা নির্বাচনের যদি আমরা ফলাফল দেখি তাহলে বহরমপুর বিধানসভা যেটা, সেখানে কিন্তু কংগ্রেস প্রথম স্থানাধিকারী ছিল, এবং দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, এবং তৃতীয় স্থানে ছিল তৃণমূল। অর্থাৎ বহরমপুর বিধানসভা কিন্তু কংগ্রেস যে ভালো ফল করতে পারে, এবং সেই জায়গায় অধীর চৌধুরী যদি প্রার্থী হয় তাহলে কিন্তু নতুন করে আশা দেখছে গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধানসভা আসনেই যে কংগ্রেস নতুন ভাবে একটা লড়বে, এমনটাই কিন্তু সম্ভাবনা প্রবল হচ্ছে। আমি এই জায়গা থেকে সুমনদার কাছে যাব। সম্ভাবনার তথ্য যদি দেখি, সুমনদা খুব সংক্ষেপে, আমার সময় একদম নেই, সম্ভাবনা কি দেখছেন? অধীর চৌধুরী মুর্শিদাবাদের ভূমিপুত্র, এবং মুর্শিদাবাদের রাজনীতি বহুদিন ধরে অধীর চৌধুরীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, ইভেন যারা তৃণমূলের এখন নেতা তারাও একসময় সবাই অধীর অনুগামী ছিল। অধীর চৌধুরী 2024-এর লোকসভা হেরে যান, এবং তারপর থেকে তিনি কিছুটা বিমর্ষ ছিলেন, তার সম্পর্কে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ছিল। কিন্তু আমি আমার মানে যতটুকু রাজনীতির ছাত্র হিসেবে বুঝি, যদি অধীরকে মুর্শিদাবাদের রাজনীতিতে কংগ্রেস অ্যাক্টিভ করে তাহলে সেটা কংগ্রেসের জন্য ভালো। আমি আপনাদের প্রতিনিধি রাজীবের বক্তব্য অনুযায়ী বলবো যে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে যে তিনটি সংখ্যালঘু প্রধান জেলা, সেখানে কিন্তু কংগ্রেসের সমর্থনের একটা চোরা স্রোত বইছে। সেটাকে কতটা অধীর চৌধুরী বা কংগ্রেসের সাংসদ ঈশা খান বা উত্তর দিনাজপুরে ভিক্টর মানে আলী রামোস ভিক্টর ব্যবহার করতে পারবেন, সেটাই আমাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ সুমনদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।